হে গাইস, গুড মর্নিং। সো এখন ঘড়িতে কটা বাজে আমি তোমাদেরকে দেখাই। দেখো, এই ঘড়িতে 4:45 বাজে, মানে হচ্ছে 3টে বাজে। আজকে আমি একদম আর্লি মর্নিংও বলতে পারবো না, মিড নাইট বলতে পারো, উঠে পড়েছি। কেন সেটা তোমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। সো দেখতে থাকো, আশা করছি তোমাদের আমার ব্লগটা খুব ভালো লাগতে চলেছে। সো লাস্ট টাইম আমার কিছু গোছানোর বাকি আছে, জাস্ট লাইক মোমোর ওই যে সব ফিডারগুলো, আর এখানে কিছু খাবার জল এগুলো নেবোগুলো। সো নিয়ে তোমাদের সাথে দেখা করছি। সো দেখো, আমি রেডি হয়ে গেছি। এই ড্রেসটাই পরেছি, এটা কিছুদিন আগে পরে বেরিয়েছিলাম। আর দেখাচ্ছি, দাঁড়াও, এই যে সব লাগেজপত্র আমাদের রেডি। এখন আমি আমাদেরকে বলিনি ব্লগে যে কোথায় যাচ্ছি, একটু বাদে তোমাদেরকে আমি জানাবো। এখন তুমি সব জায়গায় লোকও পাবে, ফুডও পাবে। বেলটা খুলে নিস। হ্যাঁ, এই সেই রাস্তা, এই সেই রাস্তা মোমো যেখান থেকে ফ্লাই করবে। মোমো কত কি হয়েছে? আমি তো বললাম তোমাকে চলো যাবো, দীপক আসুক। আরে দীপক দাকে ওরা নিয়ে যাবে কোন। সো তোমাদেরকে বলেই দিই, আমরা যাচ্ছি গোয়া। তো এটা অনেক দিন আগে থেকেই প্ল্যানিং ছিল। সো আজকে সেই দিনটা। তো দেখো, এখানে আমরা টাইমের অনেকটা আগে চলে এসেছিলাম, তাই কিছুক্ষণ ওয়েটিংয়ে ছিলাম। अब हम उड़ान কেমন লাগছে? आयल को खाली रखने से हमें जल्दी प्रस्थान करने में सहायता मिलेगी। अपनी सीट बेल्ट बांधिए, ब्रीथिंग को बंद करिए। তারপর দেখো, আমাদের ফ্লাইটও টেক অফ হয়ে গেল। আর একটা ভিডিওতে কথা বলে আর আমাদের জার্নিটা খুবই ইজি ছিল, বেশ 12 ঘন্টার বেশি জার্নি ছিল আমার মনে হয়। কারণ ডিস্টেন্সটা ওয়েস্ট বেঙ্গল থেকে গোয়া মানে মোপাই এয়ারপোর্টের অনেকটাই ছিল। তারপর দেখো, আমরা এলাম মোপাই এয়ারপোর্টে। খুব সুন্দর ছিল এয়ারপোর্টটা, মানে সাজানো গোছানো একদম অন্যরকম, আর খুবই ক্লিন ছিল। তারপর দেখো, এখান থেকে আমরা আমাদের লাগেজগুলো কালেক্ট করে নেব। আমাদের বেড নাম্বার 1-এ ছিল লাগেজগুলো, আর এখান থেকে কালেক্ট করার পর বেরিয়ে পড়লাম। দেখো, এটা হচ্ছে মোপাই এয়ারপোর্টের বাইরেটা কতটা সুন্দর, মানে অন্যরকম একদম, পুরো গার্ডেন টাইপের একটা বানানো আছে। আর মোমো ভীষণ এনজয় করছিল, কারণ হচ্ছে ও এরকম খোলামেলা প্লাস পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা খুবই পছন্দ করে। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আশপাশটা। তারপর আমরা দেখো গাড়ি বুক করে চলে এসেছিলাম নর্থ গোয়ার আমাদের রিসর্টে, কালাঙ্গুর বিচ রিসর্টে। আমরা এখন চলে এসেছি কালাঙ্গুর বিচ রিসর্টে। আমরা গেছিলাম বিচের ধার, হচ্ছে এই যে জাস্ট এটা ক্রস করলেই বিচের ধার। এটা প্রাইভেট বিচ আমরা যেই রিসর্টটাতে আছি, আর এটা হচ্ছে আমাদের রিসর্ট। চলো দেখাচ্ছি, খুব সুন্দর। এটা হচ্ছে কালাঙ্গুর বিচ রিসর্ট। আর এই যে দেখতে পাচ্ছ কটেজ আছে, বাট আমরা কটেজ নিইনি, তার কারণ সবাই একসাথে থাকবো বলে। চলো পুল সাইডটা দেখাই। তোমরা অনলাইনে নাম্বার পেয়ে যাবে এই রিসর্টটার। এই যে দেখো, এটা পুল সাইড। আমরা ভাবছিলাম পুলে নামবো, বাট এখন নামবো না। এই হচ্ছে আমাদের রিসর্টটা, ব্যাথ এরিয়া, পুল, বেবিদের পুল। এটা একটু গার্ডেন টাইপের আছে, এক্সট্রা জায়গা বাচ্চাদের খেলার জন্য। এই যে আসছে আমার বাচ্চা, আসছে। ও হ্যাঁ, বাচ্চাদের পুল তো থাকেই।
বাট কোনো একদিন রাত্রিরে নামলে, আজকে যদি নামো 7 PM 7টা পর্যন্ত কোথায়? খুব সুন্দর আমাদের রিসর্টটা এখানে, একদম বিচের সাইডেই। আর এটা হচ্ছে ওই দিকটা হচ্ছে এন্ট্রেন্স, আর এটা হচ্ছে। আমরা লাঞ্চটা জাস্ট কমপ্লিট করেই 3টে নাগাদ আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের যে পয়েন্টগুলোতে যাওয়ার ছিল সেগুলোর উদ্দেশ্যে। আর আমরা আজকে গাড়ি করেই যাব ভেবেছি, কারণ রোদ ভীষণ আর সন্তুদার খুবই গরম করছিল। আর নর্থ গোয়াটাতে যেহেতু বেশি ক্রাউড, তাই আমরা চাইছিলাম না স্কুটি হায়ার করতে, কারণ সন্তুদা অতটা ভালো স্কুটি চালাতে পারে না, মানে যারা স্কুটি চালায় না তারা কিন্তু খুব একটা পারদর্শী হয় না, তাই বাইকটাই তারা বেশি প্রেফার করে। আর বাইক এখানে অতটা বেশি ফেসিলিটি ছিল না, তাই আমরা গাড়ি বুক করেছিলাম। আরে এগুলো তোমার বিভিন্ন। আমরা এসেছি এখন আগন্ডা ফোর্টে। আগন্ডা ফোর্ট কি পরিমাণে ভিড় দেখো। হ্যাঁ, এটা হচ্ছে আগন্ডা ফোর্ট। এইখানে অ্যাকচুয়ালি ফোর্টের এখানে জল থাকে, জানো তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সমুদ্রের জলটা আসতো, হ্যাঁ রাইট। ফোর্টে ওই যারা আক্রমণ যারা তাদের পড়ে যায়, হ্যাঁ 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 হ্যাঁ, কতটা জানা নেই। ঠিকই বলছো তুমি। দেখো ছেলে না পড়ে যায়। গিয়ে জল খাবো, জল এনেছি। বাবা রে, তুমি নিতে পারবে কেন? আমি নেবো। বাড়িটাও সুন্দর। এই রে এই রে এই রে এই রে, না বাবা না বাবা না বাবা, ওরম করে না মা। মানা করলাম এই মাত্র আমি। বাবু রিতকে একটু তো বারণ করো হালকা করে। রিত বাবা, এই হচ্ছে ফোর্ট থেকে ভিউ, মানে সমুদ্রটা যে পুরো দেখা যাচ্ছে। আর এটা একটা অপরূপ দৃশ্য ছিল, মানে সানসেটে যেহেতু টাইম হয়ে গিয়েছিলো একটু অন্যরকম লাগছিল। আর চলো তোমাদেরকে আরও বিভিন্ন সাইড থেকে দেখাচ্ছি সমুদ্রটা। ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফোর্ট পুরোটা। রোদে আর থাকা যাচ্ছে না, প্রচন্ড রোদ। ভুলভাল প্রেডিকশন। ব্যাস, দীপকদা নিজেই জানে না। এই যে ঝিলটা আছে, এটাকে শুধু ওই মাথা থেকে মতো ঘুরিয়ে নিয়ে। এটা হচ্ছে আগোড়া বিচ, যে ফোর্টটা গিয়েছিলাম ওরই বিচ। কি দারুণ দেখো, মানে অসাম ভিউ। একটু হাই করো সন্তুদা। হাই বাবা, হাই 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 হাই। ওকে তুমি ছবিও তোলো। ছবি তুলেছ? এখন ক্যান্ডোলিম বিচে, যদিও শরীরে আর কিছু জোর নেই, তাও একটু দেখে নিতে হবে ঘুরে ঘাড়ে। এই যে এই কাপেল দুটো, কাপেল কাপেল, আর এটা হচ্ছে কাপেলের মাঝখানে আপেল। এখানে দেখি কি জুস ফুস পাওয়া যায়, আমার ছেলেকে একটু খাওয়াবো আবার। এখানে প্রচুর মার্কেট, বাট সেরকম আমার কিছু ভালো লাগছে না। ছেলেকে একটা আই লাভ গোয়া কিনে দিও। আজকে ওকে আমার পড়ানোর খুব ইচ্ছা। এই তোমরা একটু আমার ছেলেটা দেখবে, আমাকে অভিষেক একটু ভিডিও বানিয়ে দেবে। হ্যাঁ এই বাবু,
আমাকে ছবি তুলে দিবি চল, ভিডিও বানিয়ে দিবি চল, কি ভিডিও ভাই? স্লো मोशन में এখান যা যা